গাইস গুড মর্নিং গুড মর্নিং। আজকে সকালবেলা আমি একেবারে কিচেনের মধ্যেই ঢুকে পড়েছি অ্যান্ড ব্লগটা আমি এখান থেকে শুরু করেছি। কারণ আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু খুবই স্পেশাল জিনিস বানাচ্ছি, হচ্ছে ঘ্যাট আর রুটি। তো সকালের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে কথাই বলি। তো এই যে ঘ্যাট বানাচ্ছি, একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্যার আমি লবণ দিয়ে দিচ্ছি। মানে এই ঘ্যাটটা না আমার খুবই ভালো লাগে। মানে আমার 3 রকম সবজি ছিল, তো ভাবলাম ওটা দিয়েই আমি সকালের ঘ্যাট আর একটুখানি রুটি বানাই, যে হলদি পাউডার দিয়ে দিলাম। আর যেহেতু আলু ছিল, বেগুনও ছিল, তো ওটা দিয়েই আমি 3 মিশালি সবজি দিয়ে আমি ঘ্যাটটা তৈরি করছি। আর এটা দিয়ে কিনা আমার রুটি খেতে ভালোই দারুণই লাগে। অনেকের কার কার মজা লাগে আমি জানি না, বাট আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম যে এই ঘ্যাটটাই বানাই, প্লাস আমি তোমাদের সাথে শেয়ারও করা হবে। মানে সেরকম শেয়ার না, মানে ঘ্যাটটা তো তোমরা বাড়িতে সবাই বানা, ভাবলাম যে বক বক করতে করতে ফটাফট করে ঘ্যাটটাও তৈরি করি আর রুটিটাও করে দিতে হবে। যেহেতু মা রাত্রিবেলা খায় না, তো ভাবলাম যে মাও যখন রাত্রে খায় না, তো মার জন্য তো কিছু বানাতে হবে। মা না কিছু মানে ধরো পাউডার খায়, শুয়ে পড়ে প্রোটিন পাউডার খায়, সেটাও আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো মা কী পাউডার খায়, ওটা কীভাবে খেতে হবে, এটা সাইড এফেক্ট কী আছে সেটা সবই বলে দেবো পরে। তো মা যে প্রোটিন পাউডারটা খায়, রাত্রিবেলা তো ভাত খায় না, মারও পর্যন্ত। এবার সকালবেলা একঘেয়ে ওই মুড়ি খেতে, সত্যি কথা বলতে গাইস কার ভালো লাগে? আজকে মুড়ি খাচ্ছে, আবার কালকেও যদি মুড়ি খায়, একঘেয়ে মুড়ি 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 মুড়ি, তো অবভিয়াসলি কারো তো আর ভালো লাগবে না, না একঘেয়ে মুড়ি খেতে খেতে। তাই জন্য আমি ভাবলাম যে একঘেয়ে যখন মা মুড়ি খাচ্ছে, তাহলে আজকে একটু মার জন্য স্পেশাল কিছু বানিয়ে দিই। তাই জন্য আমি চলে আসলাম রান্নাঘরে আর স্পেশাল কিছু বানাতে। আর স্পেশাল বানানো মানে তোমরা জানো যে আমি তেমন কিছু বানাবো না, সকালে তেমন কিছু বানাতে ইচ্ছা করে না, বাট কী বানাবো ভাবি। কিন্তু আজকের চাউমিনটাও ঘরে ছিল, ভাবছিলাম চাউমিন বানাবো, পরে মনে পড়লো আজ তো ভেজ। তো চাউমিনটা মানে ভেজ খেতে তোমাদের একটুকু ভালো লাগবে না, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। আর চাউমিনটা পুরো ভেজ খেতে তো টেস্টও পাবে না। তো ভাবলাম যে ভেজ খেলে যখন টেস্ট পাবে না, তো এদিকে দেখো আমার কেলা, আমি এক হাত দিয়ে, তো দেখতে পারবে আমি এক হাত দিয়ে টমেটোগুলোকে চপ করে নিলাম। তোমাদের সাথে কথা বলছি আর এক হাতে তো ক্যামেরা আছে, তো এক হাতে করে নিলাম। আর মিশিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো ওয়াটার। বেশি জল দিই, আস্তে কমিয়ে এখন ঢেকে রেখে দিব। আর তোমাদের সাথে বক বক করবো, আর না এটাকে বক বকও করবো, এদিকে রুটিও করবো, কারণ মা এসে পড়লে তো খেতে চাবে না, খিদাও পাবে মা প্রচণ্ড পরিমাণে। কারণ যেহেতু আমি জানি যাদের সুগার আছে, সুগারের পেশেন্ট যারা আছে, অনেকেই এতে সকালবেলা উঠলে কিন্তু খিদা পায়। আমার বাবারও সুগার, মারও সুগার, বাট মার থেকে বেশি বাবা যখন সকালে উঠে, বাবার বেশি খিদা পেয়ে যায়, তখন বাবা নাকি থাকতে পারে না খিদায়, ঠিক আছে, থাকতে পারে না। আর আর আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে না এতক্ষণ না খেয়ে কিন্তু ঠাকুর ফাটা পড়ে আছে, কিন্তু এতক্ষণ কিছু খাচ্ছে না, খায়নি, ঠিক আছে। তাই জন্য আমি ভেবেছি যে না একটু পাঁচমিশালি, মানে খেতে তো অনেকে পাঁচমিশালি দিয়ে করে, কেউ একটুখানি আরও সব রকম সবজি দেয়, বাট আমার কাছে মূলো, আলু আর একটু বেগুন ছিল, তো বেগুন, মূলো, আলু দিয়েই আমি একটা স্পেশাল করে আর কাঁচা লঙ্কা চিড়ে, হলুদ, পাঁচফোড়ন দিয়ে বেস্ট করে একটা সুন্দর করে একটা সবজি তৈরি করছি। ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ আলু আর মূলাটাও সিদ্ধ হতে হবে। মূলাটা না আমি একটা আলু ভাজার মতো কেটে দিয়েছি, মূলাটাও সিদ্ধ হবে, সব কিছুই সিদ্ধ হতে হতে একটু টাইম লাগবে।
আর সব কিছু সিদ্ধ হতে যেমন প্রচুর টাইম লাগবে, আর একটু ঠান্ডা পড়েছে, আমি একটা আমার জন্য স্টোন নিয়ে আসি এখন। তো গাইস আমি চলে আসছি রুটি বানানোর সরঞ্জাম নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো, মানে আমার তো গোল রুটি হয় না, যাদের যাদের গোল হয় না তাদের আজকে না আমি নিউ একটা টেকনিক শিখেছি, আমি নিউ টেকনিক, এরা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো তোমাদেরকেও দেখাবো মানে রুটির নিউ টেকনিকটা কীভাবে আমি করি বানাই। 1 মিনিট, এই আবার জিনিসটা রেখে আসছে। নিউ টেকনিকটা তোমাদেরকে দেখাবো আজকে। এরকম করে, এই যে এইভাবে করে একটা বড় রুই নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে ভালো করে এটাকে গোল করে, মানে গোল করে আমি আগে বেলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক বড় একটা রুই নিয়ে নিয়েছি। এই জায়গাটাকে পরিষ্কার করে নিই, যেহেতু এখানে আমি সবজি কেটেছিলাম। সবসময় জায়গাটা পরিষ্কার করে নেবে, যেহেতু তোমরা এখানে আমি সবজি কেটেছিলাম, বা যদি কিছু কাটাকাটি নাও করো তাও সবসময় রুটিটা আমি এখানে করে তো আমার বেলেনটা কেটে নিই। দেখে আমি এখানে এই যে তাদের বেলেন চেকিও নেই, মানে গোল হয় না, বেসিক্যালি তাদের জন্য। 1 মিনিট, তো দিয়ে নিলাম। এটাকে সুন্দর করে ভালো করে বেলে নেবছি আমি। ভালো করে কিন্তু তোমাকে বেলতে হবে, আর এটা কিন্তু রাখবেই সাথে, এটা হচ্ছে আমাদের ছিকনির কাজ করবে। ভালো করে বেলে নেবে, হবে হবে গোল আমি করে তোমাদের দেখাচ্ছি, মানে পারফেক্ট গোল হবে। সেটা আমিও জানতাম না, বাট আমিও মানে সেই টেকনিকটা যখন আমি নিজে নিজে ট্রাই করি, পরে আমার মাথার মধ্যে আসে আরে অনেকেই তো আছে আমার মতনই যারা গোল করতে পারে না। আর ঠান্ডাও কিন্তু পড়েছে দেখে আমি তো গায়ে দিয়ে নিয়েছি, ঠিক আছে? জানি এটা পরে কাজ করতে অসুবিধা হবে, কিন্তু উপায় নেই। যেটাকে একটু হ্যাঁ এটাকে একটু পাতলা করে নিই। পাতলা হয়ে গেলে তারপরে গোলটা হবে। টেকনিক। আচ্ছা, এটা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ এটা হয়ে গেল। এই জিনিসটা এটা কিন্তু একেবারে গোলের মতনই জিনিসটা, কিন্তু দেখতেই পাচ্ছ গোল। এটাকে আমি এমন করে চেপে দেব, যাদের কাছে এই কাটারটা আছে, মানে গোল করার মতো। তারপরে সাইড থেকে আমি এটাকে করে দেবো। ব্যাস, এই যে আমার গোল গোল রুটি রেডি। তারপর তোমাদের মনে হয় যে না আমার রুটিটা একটু পাতলা করে নিতে হবে, তখন তোমরা পাতলা করতে পারবে এইভাবে করে। দেখতে পেরেছো আমার গোল রুটি? এখন আমি এইভাবে করে রুটি বানাবো। তো তোমাদের টেকনিকটা পাতা চলে গেছে, আমাদের গোল রুটির টেকনিক, কিভাবে গোল রুটি আমি বানাই। আরেকটাও করে দেখাচ্ছি তোমাদেরকে, 2 মিনিট। তো গাইস তোমাদের এখন আমি আরেকটা রুটি গোল করে দেখাচ্ছি, ঠিক আছে? বড় ঢাকনাও নিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আর এটা তোমাদের বড় গোল করে দেখাচ্ছে। এই যে কি করে বড় গোল হবে এখানে আমি দেখাবো।
এটাকে ভালো করে আমি রাউন্ড শেপ আগে লাড্ডু বানিয়ে নেব একটা। তারপরে এমন করে হাত দিয়ে প্রেস করে নেব। তারপরে এই যে আটার মধ্যে আমি কিন্তু এটা এভাবে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকে তো আটা সাইডেও নিতে পারো। নিয়ে আগে ভালো করে বেলুন দিয়ে বেলে নেব। বেলেন যে কোনোই হবে, মোটা সরু। আমার কাছে দু রকম বেলেন আছে, একটা মোটা বেলেন আছে, একটা সরু বেলেন আছে। তো আমার মনে হলো যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেই বেলেনটাই নেবে, ঠিক আছে? আমি এটা সুন্দর করে আগে বেলে নেব, তারপরে কোলটা বানাবো। এইভাবে করে বেলে নিচ্ছে, আগে সুন্দর করে বেলে নিতে হবে। তোমরা যদি না বেলে যদি তুমি করো তাহলে তো হবে না। আহার হয়তো মনে করবে আমার সবজিটাও দেওয়া আছে, সবজিটাও দেখতে হবে। হ্যাঁ, এমন না যে রুটি করতে করতে সবজিটা ভুলে গেলাম। একেবারে বিশাল বড় আমার রুটি হলো। এখন আমি এটাকে গোল কীভাবে করবো একেবারে পারফেক্ট সাইজের মতো, সেটাই আমি তোমাদের কাছে এখন দেখাচ্ছি। তখন নিয়েছিলাম এইটা, এখন নিব এটা। এটা আমি এখানে মাপ মতো বসিয়ে দিলাম, দেখলে তো? এই যে আর আছে তো। এটাকে এখন আমি এমন করে গোল করব, কাটার চেষ্টা করলাম। তারপরে আমি এটাকে সাইড দিয়ে উঠিয়ে দিলাম, ঢাকনাটাকে আস্তে করে সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তো আগের থেকে একটু বড় হয়েছে। তারপরে এটাকে একটু পাতলা করার জন্য, তখন তোমরা গোল হয়ে গেছে, এখন আর অসুবিধা নেই। এখন বেলেন দিয়ে একটু তোমাদের যদি মনে হয় যে না একটু তো মোটা মোটা লাগছে, আর একটু পাতলা হলে ভালো হয়, তখন তোমরা বেলেনের সাহায্যে একটু আশেপাশগুলো একটু পাতলা করে নেবে। এই যে আমাদের পারফেক্ট গোল রুটি রেডি। এখন এটা আমি এখানে দিয়ে দেবো। এইভাবেই এখন তোমরা গোল রুটি বানাতে পারো, ইজি অ্যান্ড সোজা সত্যি। আর এই যে আমার রুটি এখানে শেখা হচ্ছে, গোল রুটি এখানে শেখা হচ্ছে, প্লাস আমার এখানে আমার সবজিটাও রেডি হচ্ছে। ঘ্যাটের সবজি তো প্রায় হয়েই এসেছে, একটু ময়দা দিয়ে নামিয়ে দিব। তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো তোমরা যদি আবার কোনো কিছু শিখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আমি শেখালাম সেটা হচ্ছে গোল রুটি কীভাবে, মানে আমার আমার রুটি কোনো দিন গোল হতো না, ভাবলাম যে আপনাদেরও কারো রুটি গোল হয়নি। তো যেহেতু সকালবেলা রুটি করছিলাম, যে গোল রুটি কীভাবে মাপ মতোভাবে করবে, তাই আমি ওই টেকনিকটাই আমি অ্যাপ্লাই করে নিলাম। তো চলো দেখা হচ্ছে আবার পরে, টাটা। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা ক্লিক করবেন, নতুন নতুন আবার আমার এইরকম ক্লাসে মানে গোল কীভাবে কী শেখানো হবে, আবার আমি নেক্সট পার্টে আবার শেখাবো, নেক্সট ব্লগে। অ্যান্ড আজকের জন্য এই গোল রুটিটা ভাবলাম যে আমার দ্বারা হয় না, তোমাদেরকেও আমি শেখাই, তাই জন্য আমি মানুষকে গোল রুটিটাই তোমাদের সাথে করলাম অ্যান্ড শেখালাম। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ক্লাস নিয়ে, টাটা।